দুনিয়াতে এমন কিছু জিনিস রয়েছে যা ব্যাখ্যা করতে বিজ্ঞানীরাও মাঝে মাঝে ব্যর্থ হন। তেমনই পৃথিবীতে সব থেকে বড় দুটি মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর, এই দুই সাগরের পানি কখনো একসঙ্গে মিলিত হয় না। কিন্তু কেন, আপনারা কি জানেন? এ নিয়ে অনেকের অনেক মতভেদ থাকলেও বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো এর আসল রহস্য কি। সাধারণ মানুষ বিভিন্ন মতভেদ করে থাকে, যেমন এর দুই মিলিত স্থানে শয়তান বসবাস করে এবং এর উপর দিয়ে জাহাজ বা নৌকা ওপারে গেলে তা ফিরে আসতে পারে না। কিন্তু বিজ্ঞানীরা বলেন প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর মিশে না যাওয়ার প্রধান কারণ হলো তাদের পানির ঘনত্ব, লবণাক্ততা এবং তাপমাত্রা পার্থক্য। এই কারণে তাদের জলরাশি সহজে মিশে না। এছাড়াও বেশ কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে, চলুন জেনে নেই। প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততা এবং ঘনত্ব আটলান্টিক মহাসাগরের পানি থেকে কিছুটা আলাদা। লবণাক্ততা এবং ঘনত্বের এই পার্থক্য দুই মহাসাগরের পানি সহজে মিশতে দেয় না। ঘনত্বের পার্থক্য পানির স্তরের উপরে থাকা স্রোতকে প্রভাবিত করে এবং এই কারণেই তারা একে অপরের থেকে আলাদা থাকে। এরপরে রয়েছে তাপমাত্রার পার্থক্য। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানির তাপমাত্রা ভিন্ন। সাধারণত আটলান্টিক মহাসাগরের পানি তুলনামূলকভাবে ঠান্ডা এবং ঘন হয়, যেখানে প্রশান্ত মহাসাগরের পানি গরম এবং কম ঘন। তাপমাত্রার এই পার্থক্যের কারণে পানির মিশ্রণকে আলাদা করে রাখে। তারপরে স্রোত ও বাতাসের কারণেও পানি মিশ্রিত হতে পারে না। দুটি সাগরের স্রোত দুই দিকে বাতাস বহন করে, যার কারণে পানি মিশতে বাধা দেয়। এরপরে রয়েছে রাসায়নিক উপাদানের পার্থক্য। প্রতিটি মহাসাগরের নিজস্ব রাসায়নিক গঠন রয়েছে, যেমন পুষ্টি, খনিজ এবং অন্যান্য দ্রবীভূতের মিশ্রণ, যার কারণে দুটি সাগরের পানি কখনো মিলিত হতে পারে না। এরপরে আরও একটি কারণ রয়েছে পানির রঙের পার্থক্য। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানির রঙের পার্থক্য দেখা যায়। এই পার্থক্যের কারণ হলো পানিতে দ্রবীভূত বিভিন্ন পদার্থ এবং সূর্যের আলোর প্রতিফলন। সূর্যের আলোর এই প্রতিফলনের কারণে পানি মিশ্রণে বাধা সৃষ্টি করে। আজকে পর্যন্তই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে দেখলে ফলো করুন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।